নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি শিয়ারশোল রাজবাড়ি এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই গা ছমছম করা এই শিয়ারশোলের অনেক রহস্য। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। এখন রীতিমতো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর কিছুক্ষণ পর কিন্তু এই রাত নামবে এবং তারপর কিন্তু এই রাজবাড়ি প্রায় শুনশান হয়ে যায়। এবং এই যে জায়গাটা আমরা এখন দেখছি, ঠিক যত রাত বাড়ে এই জায়গায় কিন্তু বেশিক্ষণ কেউ থাকতে পারেন না। আপনাদের প্রথমে যেটা বলেছিলাম যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়, এখন দেখতে পাচ্ছেন সেই রাতের অন্ধকার। এবং এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি যে গায়ে যেন একটা কাঁটা দিচ্ছে। ঠিক এই সময়ে আমরা দিদির সঙ্গে কথা বলবো। দিদি, আপনি যে ব্যাপারটা বলছিলেন যে এই রাতে এই জায়গায় কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। না, কারণ এখানে আমার পূর্বপুরুষরা মানে প্রচুর মানে সময় দিয়ে সাধনা করেছিলেন। যখন মানুষ সাধনা করে সে একান্ত পছন্দ করে। দিদি যেটা বলছিলেন, এরপর আমরা এই রাজপ্রাসাদে চলে এলাম এবং দিদি অন্দরমহলে জানাচ্ছেন সেই বিষয়ের কথা। কেন থাকা যায় না এখানে রাতের অন্ধকারে, কেন গা ছমছম করে? কারণ এখানে সবাই সাধনা করতো বেসিক্যালি, আমিও করি, এবং আমি পছন্দ করি না যে সন্ধ্যের পর বেশি কেউ এখানে থাকুক। কারণ আমাদের যে তন্ত্র সাধনা সেটা রাত্রের বেলায় হয়, তাই না? তো সাধনার সময় কিন্তু একা থাকাটাই উচিত। হ্যাঁ, আর সেটাই গুরুদেবের যারা গুরুর কাছে দীক্ষিত তারা সেটাই ফলো করে এসছে। আগে তো সব রিলেটিভসরা, আমাদের আত্মীয় স্বজনরা ছিলেন, তখন এতটা ফিল হতো না, কিন্তু এখন সেটা একটু ফিল হয়। আমরা আপনাদের আগেও দেখেছি যে এই জায়গাটা কিন্তু রীতিমতো সন্ধ্যা ঘনিয়ে এলে গা ছমছম করে। এবং এখন গৌতম দা, আপনি এখানে এসছেন সেই জন্য আপনি এখানে সাপ দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার এখানে কমসে কম 50 থেকে 100টা সাপ আছে। এবং এটাই এদের বাড়ি। হ্যাঁ, এখানে হ্যাঁ চলাফেরা করে। নিচে বেশি, ওপরে তো ওরা সিঁড়ির থেকে আসতে পারে না, কিন্তু আসে, পাইপ ধরে ওরা সাপ আসে। তারপরে রাজত্ব বলতে হ্যাঁ, এখানে অনেক বৃদ্ধ সাপ, নাগনাগিনী আছে, দুজন আছেন, আর সাদা রঙের আছে। আচ্ছা। আর তারা খুব বৃদ্ধ। আচ্ছা। তাদের মুছও আছে। আচ্ছা। এবং তারা কোনোদিন কিন্তু কোনো ক্ষতি করেনি, আজ অবধি আমি শুনিনি যে তারা কখনো ক্ষতি করেছে। আচ্ছা, এই ছমছম ব্যাপারটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, এখানে কোনো আনসিন স্পিরিট বা এরকম কিছু হবে, যেখানে মানে আমার কর্মচারীরা অনেক কিছু দেখেছে, ভয়ও পায় ওরা, কিন্তু হ্যাঁ ওরা বলে যে আমরা দেখি যে এখানে মানে সাদা ধুতি পরে বা লাল শাড়ি পরে কেউ না কেউ আছে, সাদা লাল শাড়ি পরে, এখানে পাড়ের শাড়ি পরে এখানে পুজো ঘরের সামনে থাকে। আমি মনে করি সেটা একটা কোনো দৈবিক শক্তি নিশ্চয়ই আছেন। হ্যাঁ, দেখুন গায়ের কাটা, আপনার দেখানোর চেষ্টা করি, লোম খাড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবং রীতিমতো একটা, আমি একটু ক্যামেরা ইউজ করে দেখানোর জন্য বলছি, ঠিক ঢোকার মুহূর্তে জানি না কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর এই মুহূর্তে দিদি রয়েছেন এবং সেই কাহিনী বলছেন। দিদি, আপনাকে আরেকটা কথা বলি, এই যে আপনি বাতিটা দেখছেন, আমি এই বাতিটা অনেক রিপেয়ার করবার চেষ্টা করেছি, আর এই বাতি কখনো জ্বলে না আমার, একদম ঠিক। সকালে ইলেকট্রিশিয়ান এসে বলে আপনার সব ঠিক আছে, সন্ধেবেলায় আমি জানি না কি হয়ে যায়, বাতি জ্বলতে চায় না। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কিন্তু আছে, আই ডোন্ট নো, সামথিং সুপারন্যাচারাল। হয়তো কেউ চায় না, যে কিছু শক্তি এখানে আছে সে চায় না যে এখানে বেশি ঘোরাফেরা হোক বা মানুষেরা বেশি এখানে থাকুক, আমার মনে হয়। এই মুহূর্তে আমাদেরও বেশিক্ষণ এখানে থাকা না, আপনারা থাকুন, আমি আছি তো। হ্যাঁ, কিন্তু এই রাজবাড়িতে অনেক রহস্যময় আছে, রহস্যের জায়গা। এখানে বেসিক্যালি দেখুন, আপনি বলতে পারেন না যে এখানে সবাই সুখী হয়ে রাজত্ব করেছে, কেউ করেনি। এখানে মৃত্যুর একটা ব্যাপার আছে,
যে প্রথম মানে বড় অভিশপ্ত যে- কিছু ব্যাপার আছে? না, অভিশাপের কি ব্যাপার থাকতে পারে? মানে তাহলে I কেন don't think মৃত্যু so. কিংবা কেন? কেন এখন তার আনসারটা আমার কাছে নেই। আই ডোন্ট হ্যাভ দ্য আনসার। মানে হতে পারে তাদের আয়ু ততটাই হবে, আয়ু ততটা হবে, বা হয়তো যারা খুব কম বয়সে যারা মৃত্যু লাভ করেছেন তারা হয়তো সেরকমভাবে সাধনা করেননি, যেটা গোবিন্দ প্রসাদ বলে গেছিলেন যে এটা এটা সাধকের এটা স্থান আছে। মানে আমিও চাই না, সেই জন্য আমরা এখানে যদি আপনি দেখেন আমি কমার্শিয়াল কিছু অ্যাক্টিভিটি এখানে করিনি। কমার্শিয়াল করতে আমার কেন যেন একটু দ্বিধা আছে। অ্যান্ড আমাদের পার্সোনাল খরচাটা হোক সেটা দ্যাট ইজ অল রাইট, কিন্তু আমি কমার্শিয়ালি এই প্যালেসটাকে আমি কিছু করতে চাই না। তো সেই ধরনের আপনি দেখছেন যে এই দিকটা একটু এখানকার একটু পরিবেশটা একটু আলাদা। যদি একটুখানি বলেন এইটা তো সেই সময়কারই 1840-এর দুখানা ইয়ে ছিল, কি বলে, সিন্ধুক যেটা আনা হয়েছিল পুরনো রাজবাড়ির থেকে, এগুলো এখানে আনা হয়েছিল। এখান থেকে মানে কর্মচারীদের যে স্যালারি আছে সেগুলো দেওয়া হতো, সেটা এখানে। এটা এখানকারই আগেকার সব টেবিল, এগুলো রেনোভেশন এখন চলছে বলে ঘরগুলোর থেকে বের করা হয়েছে, কিন্তু বেসিক্যালি এখানে জীবজন্তুই থাকে, মানুষ কম থাকে। তো সেই জীবজন্তু কিংবা আনপ্যারালাল যাই হোক, আমরা তাদের যেন তারা ভালোভাবে থাকে সেই জন্য আমরা তাদের আর ডিস্টার্ব করতে চাই না। ডিস্টার্ব করা উচিত নয়। আমরা দিদির কাছে তো শুনলাম, এবং এই যে অস্বাভাবিক যে দিদি বললেন, আর এটা প্রায় রোজই হয়, সামনে সকালে ঠিক হয়ে যাবে, রাত্রেবেলায় এই অবস্থা। আর আমি জানি না, বুঝি না আমি কেন এটা। কত বছর ধরে এরকম হয়ে আছে? আমি যখন 2010-এর পর থেকে আমি এটাই দেখছি। এর আগে তো আমার কাকারা থাকতেন, আমরা সবাই ছোটোবেলায় তো এখানেই ছিলাম, তো তখন তো এতটা বোঝা যেত না, কারণ এখানে এন্টায়ার ফ্যামিলি থাকতো। কিন্তু তারপরে এটা মানে কোল ন্যাশনালাইজেশনের পর 1973-এর পর এটা লোকে সবাই ছেড়ে চলে যায়, আমার আত্মীয়রা। তো আমার বাবা একা এবং আমার ভাই থাকতেন, আমি মাঝে সাঝে আসতাম। তো এই জায়গাটা প্রায় পড়েই গেছিলো, রক্ষণাবেক্ষণের অভাবে এটা পড়ে গেছিলো, কিন্তু এখন এটা আমরা আবার থেকে এটা রেনোভেট করছি, এটা ঠিকঠাক করা হচ্ছে। তো বন্ধুরা, রীতিমতো দেখছেন যে আপনাদের ঢোকার মুহূর্তেও দেখিয়েছিলাম যে আমার গায়ের কাঁটা দিয়ে উঠেছিল, গোটা শরীর যেন কাঁটা দিয়ে উঠেছে। এবং আস্তে আস্তে যখন ওই জায়গার থেকে আমি আবার ফিরে আসছি এদিকে, আবার সেই গায়ে কাঁটা দিচ্ছে, এবং কেমনের মধ্যে কেমন যেন একটা ভাব, সেই মুহূর্তটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন এই যে এখান থেকে বেরিয়ে এলাম, অনেকটাই নর্মাল, স্বাভাবিক। বন্ধুরা, আজকে আপনাদের এই শিয়ারশোল রাজবাড়ির যে আধ্যাত্মিক এবং এই যে গা ছমছম করে ওঠা এই সন্ধেবেলা, তার রহস্য উদ্ঘাটন করলাম। এবং দিদি যেটা বললেন, এখানে কিন্তু প্রচুর জীবজন্তু এবং প্রায় 100-র উপরও কিন্তু নাগ দেবতা, নাগ দেবী রয়েছেন এখানে। আমাদের চোখে এখনও ধরা পড়েননি, আর তাদের আমরা জ্বালাতনও করতে চাই না। আমরা আজকের এই যে এপিসোড, আপনাদের গত এপিসোডে দেখিয়েছিলাম যে এই সন্ধ্যা নামলেই কেন শিয়ারশোল এই রাজবাড়ির এই অংশ গা ছমছম, এবং এখানে অনেকক্ষণ বেশি থাকা যায় না, সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে ব্লগ, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখতে থাকুন গৌতমের সাথে আজ এরপর বাড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।